আপনি বিশ্বাসী হিসেবে কখনোই কি এটা মেনে নেবেন যে যীশু খ্রিস্ট এই ধরনের একটা কাজ করেছেন, এই ধরনের একটা সিদ্ধান্ত নিয়েছেন, এই ধরনের একটা সমর্থন করেছেন? কি কাজ? সেই কাজটা হলো পক্ষপাতিত্ব করা, সেই কাজটা হলো পক্ষ সমর্থন করা। এটা অন্যান্য মানুষের পক্ষে সম্ভব, ধর্মীয় নেতাদের পক্ষে সম্ভব, লিডারদের পক্ষে সম্ভব, পালক পুরোহিতদের পক্ষে সম্ভব, বিশপদের পক্ষে সম্ভব, ইভাঞ্জেলিস্টদের পক্ষে সম্ভব, কিন্তু যীশু খ্রিস্ট এই কাজটা করেছেন বা এই ধরনের কাজ করতে পারেন, সেটা কি কখনো আপনি মেনে নিতে পারেন? যে একজন ত্রাণকর্তা, মুক্তিদাতা, উদ্ধারকর্তা, পরিত্রাতা রূপে তিনি যখন এসেছিলেন আর তিনি পরিত্রাতা স্বরূপ হয়েছেন, অথচ তিনি এই ধরনের একটা সিদ্ধান্তে উপনীত হতে পারলেন, এইটা কি আপনি কখনোই বিশ্বাস করবেন? যে ব্যাপারটা ধর্মীয় বিশ্বাসীগণ জানার কখনো চেষ্টা করে না, বোঝার কখনো চেষ্টা করে না, অথচ তারা দিনের পর দিন প্রচার শুনছে সেই বিষয়ে, দিনের পর দিন প্রচার করছে অনেকে সেই বিষয়ে, অনেক পালক পুরোহিত তারাও প্রচার করছে এই বিষয়ে, কিন্তু তাদের মধ্যেও কখনো এই প্রশ্ন আসেনি যে যীশু খ্রিস্ট কি করে মানুষের পক্ষ সমর্থন করতে পারে, শিষ্যদের মধ্যে ভাগ করতে পারে। এই বিষয় নিয়ে আজকে যাব যে কেন যীশু খ্রিস্ট করেছেন। তাহলে যীশু খ্রিস্ট কি ঠিক করেছেন না ভুল করেছেন, বা যদি ঠিক করে থাকেন এর পিছনে কি কারণ? তাই সবাইকে প্রভু যীশু খ্রিস্টের নামে স্বাগত জানাই আমাদের এই আলোচনাতে। আজকে আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। যদিও অনেক বছর ধরে আপনি মণ্ডলীতে যাচ্ছেন, অনেক প্রচার শুনছেন, কিন্তু আজকে আলোচনাটা শুনুন, সেটাও বাইবেল থেকে, অথচ আপনার অনেক কিছু অজানার মধ্যে। তাই দুটো জায়গার ভিত্তিতে আজকে আলোচনাটা করব। প্রথমে নিয়েছি মার্ক তার 5 অধ্যায় 37 পদ। যদি একটু আগু পিছু পড়েন দেখতে পাবেন যে সেখানে যাইরের কন্যা মারা গেছিল, আর সেখানে যিশুকে ডাকতে এসেছিল যাইরের কন্যার জন্য, সুস্থতার জন্য। সেখানে যিশু গেছে, গিয়ে ঘরের মধ্যে অনেকে কোলাহল করছে, কান্নাকাটি করছে, দুঃখ করছে, শোক করছে, কিন্তু যীশু খ্রিস্ট যখন যায় তার শিষ্যরাও তার সঙ্গে গিয়েছিলেন। আপনি চিন্তা করুন, যীশু খ্রিস্টের সঙ্গে তার শিষ্যরা গিয়েছিলেন, নিশ্চয়ই একজন দুজন শিষ্য নয়, তার যতজন সেই সময় শিষ্য ছিলেন সেই সবাই গিয়েছিল। তার মধ্যে যীশু খ্রিস্ট মাত্র 3 জন শিষ্যকে বেছে নিয়েছিলেন তার সঙ্গে ঘরে প্রবেশের অনুমতি যীশু খ্রিস্ট তাদের দিয়েছিলেন। তার নাম হচ্ছে পিতর, যাকব এবং যোহন। আপনি চিন্তা করুন যে এখানে শিষ্যরা যদি থাকবে সবাই, যিশুর সঙ্গে সেই ঘরের মধ্যে সব শিষ্যই আসবে, কিংবা যদি কেউ না থাকে তাহলে যিশু একা থাকবে, সব শিষ্যরা বাইরে থাকবে। কিন্তু এখানে যীশু খ্রিস্ট দেখা যায় যে মাত্র ওই 3 জন শিষ্যকেই তার সঙ্গে আসতে অনুমতি দিয়েছিলেন। তারপরে যীশু খ্রিস্ট যাইরের কন্যাকে সুস্থ করেছিলেন, সেটা আমরা জানি। সুস্থতা নিয়ে আজ বলবো না, কেননা সুস্থতা নিয়ে সাধারণত চার্চে প্রচার হয়, কিন্তু এর ভিতরের ব্যাকগ্রাউন্ড, এর গভীর তত্ত্ব, রহস্য, এইগুলো প্রচার হয় না। তাহলে যীশু খ্রিস্ট এখানে তার 3 জন শিষ্যকে ঘরে অনুমতি দিয়েছিল, অথচ আমরা বলি যে তিনি সবাইকে সমান চোখে দেখেন, সবাইকে সমান চোখে সমানভাবে বিচার করেন। তাহলে অর্ধেক শিষ্যকে বাইরে, অর্ধেকের বেশি শিষ্যকে বাইরে, মাত্র 3 জন শিষ্যকে তার সঙ্গে ঘরের মধ্যে আসতে দিলেন কেন? এর প্রকৃত কারণটা কি, এর প্রকৃত রহস্য কি, সেটা আজকে আমরা জানবো। আসছি সেই বিষয়। দ্বিতীয় জায়গা যেটা নেওয়া হয়েছে সেটাও বাইবেলের মথি থেকে। মথি যদি আপনি 26 অধ্যায় 36 থেকে 39 পর্যন্ত দেখেন, সেখানে যীশু খ্রিস্ট যখন গেতসিমানি বাগানে যায়, সেখানে প্রার্থনার জন্য যায়, সেখানেও যীশু খ্রিস্ট এই ধরনের ভাগ করেছিলেন। কয়েকজন শিষ্যকে বললেন যে তোমরা এখানে অপেক্ষা করো, তাদেরকে একটা জায়গায় অবস্থান করতে বললেন যে এখানে তোমরা অপেক্ষা করো। তারপরে পিতর, যাকব এবং যোহন, ওই 3 জনকে ওদের মধ্য থেকে বার করে নিয়ে আরেকটু আগিয়ে গেলেন। আপনি এই বিষয়টা চিন্তা করবেন, পিতর, যাকব, যোহন, এই 3 জন, ওখানেও দেখলাম যে এই 3 জন, এখানেও দেখবেন ওই 3 জন, তারা যিশুর সঙ্গে গেল আরেকটু দূরে, মানে এই যে অন্যান্য শিষ্যরা যেখানে ছিল তার থেকে আরেকটু দূরে যিশুর সঙ্গে তারা গেলেন, এবং যিশু তাদেরকে এখানে ডাকলেন, রেখে ওই 3 জনকে রেখে বলছে তোমরা এখানে অপেক্ষা করো, জেগে থাকো, প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো। তারপরে যিশু ওদেরকে রেখে তিনি নিজে একা আরেকটু দূরে গিয়ে সেখানে গিয়ে তিনি পড়ে তিনি প্রার্থনা করলেন পিতার কাছে। তিনি করুণ প্রার্থনায়, চূড়ান্ত প্রার্থনায় মগ্ন হলেন। এখানেও দেখুন যীশু খ্রিস্ট এখানে ভাগ করলেন, এখানেও কিছু শিষ্যদেরকে রাখলেন এবং তাদের সঙ্গে পিতর, যাকব, যোহনকে একসঙ্গে রাখলেন না, তাদেরকে আলাদা করে আরেকটু দূরে রাখলেন। আবার যিশুও তাদের সঙ্গে বসে প্রার্থনা করলেন না, তাদেরকে রেখে আরেকটু দূরে গিয়ে যীশু খ্রিস্ট তিনিও সেখানে প্রার্থনা করলেন। তাহলে এখানে প্রশ্ন আসতেই পারে, তাহলে যীশু খ্রিস্ট কি এই 3 জন শিষ্যকে বেশি ভালোবাসতেন অন্য শিষ্যদের থেকে? অথচ আমরা জানি যে, আমরা বলি, আমরা প্রচারও করি, আমরা প্রচারও শুনি যে তিনি সবাইকে সমানভাবে ভালোবাসেন, সমানভাবে প্রেম করেন, সমান প্রেম বিলিয়ে দিয়েছে। তাহলে এই 3 জনকে কেন আলাদা? ওখানেও দেখলাম আলাদা, এখানেও দেখলাম আলাদা।
তাহলে এর প্রকৃত কারণ রহস্য কি? অথচ দেখা যায় যদি এই তিনজনকেই যীশুখ্রিস্ট বেশি ভালোবাসবেন, বাইবেলের আর একটা জায়গায় দেখব সেখানে যাকব এবং যোহন তারা যিশুর কাছে এসে একটা যাচনা বা অনুরোধ করলেন। কি সেটা আছে? মার্কে 10 অধ্যায় 35 থেকে 40 পদ যদি দেখেন, সেখানে দেখতে পাবেন এই ঘটনাটা রয়েছে। যাকব এবং যোহন যিশুর কাছে এসে বলছেন যে আপনি যখন মহিমা প্রাপ্ত হবেন, মানে তারা জানতো যে যীশুখ্রিস্ট মহিমা প্রাপ্ত হবেন, আপনি যখন মহিমা প্রাপ্ত হবেন আমরা আপনার একজন ডান দিকে আর আপনার বাঁ দিকে একজন আমরা বসতে চাই। তখন দেখুন যিশু যদি সেই শিষ্যদেরকে বেশি ভালোবাসবেন বা তাদেরকে বেশি ফেভার করবেন, তাহলে যিশু এখানে তাদেরকে নাকচ করে দিলেন। তিনি বললেন যে তোমরা নিজেরা জানো না যে তোমরা নিজেরা কি যাচনা করছো, কেননা এটা আমার হাতেও নেই। তাই এখানে কে যিশুর ডান দিকে বসবে, কে যিশুর বাঁ দিকে বসবে, সেই বিষয়টা যিশুর অধীনে নেই। তিনি বলছেন আমার অধিকার নেই। তাহলে যিশুর কেন অধিকার নেই সেটা পরের বিষয়, কিন্তু আসুন এখানে দেখব যে যীশুখ্রিস্ট কেন এই ভাগগুলো করলেন। অন্য শিষ্যদের থেকে 3 জন শিষ্যকে আলাদা করলেন এবং তাদের থেকেও তিনি নিজে আলাদা। তাহলে এই ব্যাপারটা কি? এখানে দেখা যায় যে একটা স্পিরিচুয়াল লেভেল বা স্পিরিচুয়াল প্যাটার্ন। আপনি যদি গভীরভাবে চিন্তা করেন তাহলে এগুলো বিষয় ধরতে পারবেন, কিন্তু যদি অন্ধের মতো বিশ্বাসী হয়ে থাকেন তাহলে কখনোই এগুলো বুঝতে পারবেন না। তাই গভীরের বিষয়গুলো জানতে হবে। বাইবেলে শুধু গল্প বলে গেল, আপনি শুনে চলে গেলেন, ঘটনা বলে গেল, আপনি শুনে বাড়ি চলে আসলেন, ভেবেছেন আপনার স্পিরিচুয়াল অনেক উন্নতি হলো, কিছুই হলো না। আগে এগুলো বোঝার চেষ্টা করুন, গভীর তত্ত্ব বোঝার চেষ্টা করুন, সেটা গ্রহণ করার চেষ্টা করুন, তবেই আপনার সেই আত্মিকতা গড়বে। তো এখানে আপনি চিন্তা করুন যে প্রত্যেকটা মানুষের স্পিরিচুয়াল বলুন বা তাদের কাঠামো বলুন, তাদের প্যাটার্ন বলুন, লেভেল আলাদা আলাদা হয়। সব মানুষের সমান হয় না। যেমন একটা ক্লাসে টিচার বক্তৃতা দিয়ে চলে যায়, কিন্তু সব স্টুডেন্ট তারা কি সমানভাবে বোঝে? তারা কি সমানভাবে সেটা নিতে পারে না। তাদের প্যাটার্ন অনুযায়ী, তাদের বোঝার ক্ষমতা অনুযায়ী, তাদের বুদ্ধি অনুযায়ী, তাদের চিন্তা ভাবনা অনুযায়ী তারা বোঝে। তো এখানেও তাই, একই বিষয়, এর কোনো আলাদা নেই। তাই প্রত্যেকটা মানুষের স্পিরিচুয়াল লেভেল বা স্পিরিচুয়াল প্যাটার্ন আলাদা আলাদা। কেউ নিতে পারে বেশি, কেউ নিতে পারে কম, আবার কেউ নিতে পারে না। যেমন একটা 100 সিসির বাইক, তাকে যদি আপনি খুব জোরে ছোটাবার চেষ্টা করেন, সে তার ক্যাপাসিটির বাইরে দৌড়াতে পারবে না। আপনি যতই তার কানটা পাকান, দৌড়াতে পারবে না। আবার দেখা যায় একটা 220 বাইক, সে কিন্তু আবার এর থেকে একটু বেশি দৌড়ায়, তার ক্যাপাসিটি বেশি, তার হর্স পাওয়ার বেশি রয়েছে। সেই কারণের জন্য প্রত্যেকটা মানুষেরও প্যাটার্ন এই রকমের আলাদা আলাদা হয়। যে যতটা স্পিরিচুয়াল লেভেলের বেশি উন্নত, বেশি বুঝতে পারে, সে তত বেশি গ্রহণ করতে পারে। সেই কারণে যিশু বারবার বলেছিলেন যার কান থাকে সে শুনুক যে বাক্য কি বলছে। এর অর্থই তো মানুষ বোঝে না, তাহলে মানুষ প্রচার করবে কি আর প্রচার শুনবেই বা কি? আবার যদি আপনি যোহন তার 16 অধ্যায় 12 পদ দেখেন, সেখানে বলছেন যে অনেক কিছু তোমাদের বলার ছিল, তোমরা সে সকল সহ্য করতে পারবে না। তাই এখানে প্যাটার্ন, তারা সেই সময় তাদের সেই গঠন, তাদের আত্মিক স্পিরিচুয়াল বেস সেই রকম ভাবে উন্নত না থাকার কারণের জন্য যিশু আরো গভীর সত্য তত্ত্ব রহস্য বলতে চেয়েও বলতে পারেনি, কেননা উলুবনে মুক্ত ছড়ানো হয়ে যাবে, সেই কারণে বলতে চেয়েও বলতে পারেনি। তাই এখানে দেখা যায় যে বাইবেলে অনেক উদাহরণ রয়েছে যে যীশু খ্রিস্ট সেই সমস্ত উদাহরণের মধ্য দিয়ে আমাদেরকে বলতে চেয়েছে যে লেভেল প্যাটার্ন। লেখা রয়েছে তারা যতটা গ্রহণ করতে পারবে ততটাই তিনি কথা বললেন, যতটা শুনতে পারবেন বুঝতে পারবেন ততটাই বললেন। আবার তিনি বলেছেন পবিত্র বস্তু কুকুরের কাছে ফেলো না, তোমাদের মুক্তা শুয়োরদের কাছে দিও না। তারা তো তার ভ্যালু বুঝবে না। আপনি যেটা একটা 500 টাকার বান্ডিল নিয়ে একটা গাধার কাছে ধরেন, সেই গাধাটা এর ভ্যালু কি বুঝবে? সে জিভ দিয়ে চাটবে বা চিবিয়ে খাবে। ঠিক তেমনি ভাবে সত্য জিনিসটা তাই। সত্য জিনিস সবাই বুঝতে পারে না, সবাইয়ের ক্যাপাসিটি সমান নেই। সেই জন্যই যিশু বলেছিলেন যে তোমরা সহ্য করতে পারবে না। শিষ্যদেরই বলেছিল যে সেই সত্য তত্ত্ব রহস্য তোমরা সহ্য করতে পারবে না, কিন্তু তোমরা যদি শিষ্য হতে চাও তোমরা সেই সত্য জানবে আর সেই সত্য তোমাদের স্বাধীন করবে। স্বাধীন হতে গেলে সেই সত্য দরকার, আর সেই সত্য বোঝার জন্য ক্যাপাসিটি স্টোরেজ বাড়াতে হবে। আর সেটা বর্তমান মানুষদের মধ্যে নেই বলা চলে। তারা চেষ্টাও করে না যে বাড়াতে হবে, ভেবেছে শুনলেই স্বর্গে চলে যাব। কিচ্ছু হবে না, শুনলেই কিছু হয় না। সেটা এক্সারসাইজ করতে হয়, অনুশীলন করতে হয়, পথে চলতে হয়। যেমন বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কারো সাধ্য নাই, আবার কর্মবিহীন বিশ্বাসেরও কোনো ভ্যালু নেই, সেটা মৃত। তো এখানে দেখা যায় যে যাদের প্যাটার্ন, এবার আপনার প্যাটার্ন অনুযায়ী আপনি সেই মতো চলবেন। এবারে কারোর যদি প্যাটার্ন
আপনার যদি স্পিরিচুয়াল লেভেল বেশি থাকে নিশ্চয়ই সত্যকে গ্রহণ করবে। আর যদি স্পিরিচুয়াল লেভেল কম থাকে, আপনি যদি বুঝতে না পারেন, তাহলে আপনার কাছে যতই সত্যের বাক্য দেওয়া হোক আপনি সেই একই জায়গাতেই থেকে যাবেন। তাই যদি সেই ভুল সহভাগিতা, মিথ্যা সহভাগিতা যদি প্যাটার্ন না থাকে, ওখানেই থেকে যাবেন। কেননা বুঝতে পারছেন না তো যে তারা ভুল শিক্ষা দিচ্ছে, ভুল প্যাটার্নে নিয়ে যাচ্ছে। এখানে সেই যে ঈশ্বর নয় তাকে ঈশ্বর বলেই তারা চালিয়ে দিচ্ছে, আর আমিও হাঁ করে শুনে যাচ্ছি, কেননা আমার মধ্যে প্যাটার্ন নেই, সেই জন্য বুঝতে পারছি না। বর্তমানে খ্রিস্ট বিশ্বাসীর বেশিরভাগ তাই হয়ে দাঁড়িয়েছে। তাই তো যিশু বলেছিল জীবনে প্রবেশ করার লোক তো কম, আর সেই পথটা সরু, সেখানে কম লোকই যায়। তাই সত্য গ্রহণ করার লোক খুব কম হয়। তাই সত্য মিথ্যা বিচার করার মতো ক্যাপাসিটি মানুষের মধ্যে বর্তমানে খুব কম রয়েছে। কিন্তু যে প্যাটার্ন বেশি, যা স্পিরিচুয়ালি বেস বেশি, স্পিরিচুয়ালি লেভেল বেশি, সে সত্য যেখানে আছে, সত্যের সহভাগিতা যেখানে আছে, সে নিশ্চয়ই সেখানে যাবে, সে নিশ্চয়ই খুঁজবে, সে সেখানে নিশ্চয়ই পৌঁছে গিয়ে সেই সহভাগিতায় যোগ দেবে। কেননা সে বোঝে যে যে সহভাগিতায় আছি, হয়তো মানুষকে খুশি করছি, এখানে ভিড় বেশি বলে আছি, আনন্দ লাগে বলে আছি, কিন্তু এখানে জীবন নেই। এখানে মিথ্যাকে ঈশ্বর বলে প্রমাণ করছে, প্রচার করছে, আর সেখানে আমি হাঁ করে বসে শুনছি। সেই সেরকম হবে যে আমি ভ্যাপু বাজালাম, তোমরা নাচিলে না, বাইবেলে লেখা রয়েছে সুসমাচারে। ঠিক তেমনি হবে এটাই সেই সত্যের বিষয়টা তাই দাঁড়ায়। এবার আপনার প্যাটার্ন, আপনার লেভেলের উপর নির্ভর করছে আপনি কোন জায়গায় আছেন, কোন জায়গায় যাওয়া উচিত, কোনটাকে পরিত্যাগ করা উচিত, কোনটাকে গ্রহণ করা উচিত। আপনার যদি স্পিরিচুয়াল লেভেল বেশি হয়, নিশ্চয়ই আপনি সত্যের সহযোগিতা খুঁজে সেখানে যাবেন। আপনার যদি স্পিরিচুয়াল লেভেল না থাকে, তাহলে যেখানে আছেন সেটা যতই মিথ্যা হোক, ভুল হোক, অন্যায় হোক, সেখানেই আপনি পড়ে থাকবেন। তাহলে ওখানে পড়ে থেকে তো স্বর্গরাজ্যে চিন্তা করলে হবে না। আপনার প্যাটার্নের উপর নির্ভর করছে আপনি সত্যকে গ্রহণ করে মিথ্যাকে ত্যাগ করতে পারবেন কিনা, সত্যের সহযোগিতায় গিয়ে মিথ্যা সহযোগিতা ত্যাগ করতে পারবেন কিনা। যদি না পারেন, তাহলে আপনি জয় করতে পারলেন না। যদি জয় করতে না পারলেন, তাহলে ঈশ্বরের রাজ্যে সে সিংহাসনের অধিকারও পাবেন না। তাই বলছে যে জয় করে তাকে অধিকার দেবো। জয় করতে গেলে ত্যাগ দরকার। হয়তো আপনি ভাববেন যে এখানে ত্যাগ স্বীকার করলে মানুষেরা খারাপ বলবে, ওদের সহযোগিতায় এতদিন যাচ্ছি, যদি ওটা যতই যা হোক, ভুল হোক, মিথ্যা হোক, আপনার লেভেল আপনাকে পৌঁছে দেবে সেই জায়গাতে। খালি আপনি লেভেলের উপরে ধ্যান দিন, এটা আপনার কাজ। আর যদি না ধ্যান দেন, যদি না বোঝার চেষ্টা করেন, সত্যকে ক্রিটিসাইজ করেন, কখনোই সত্যের সন্ধান পাবেন না। সিদ্ধান্ত আপনার নিজের। প্রভু যীশু খ্রিস্টের নামে সবাইকে আরো একটু ধন্যবাদ দিয়ে আজকে আলোচনা এখানে শেষ করি। প্রভুর গৌরব।